এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আর একটা বিষয় বলে রাখি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয়। এই রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি, তাহলে এই যে আমরা এত এত কথা বলতেছি, এত এত ইস্তাহার দিচ্ছি, আমরা 48টা ইস্তাহার দিয়েছিলাম, এই 48টা ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে। আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা। আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না, ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না, সেটাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে নানান জলঘোলা হয়েছে, নানান মব ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আসতে পারি, আমরা অবশ্যই সেই কাজটা আগে সুরাহা করবো, সুনির্দিষ্ট নীতিমালা সেট করবো, হলে রাজনীতি থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে, কি ধরনের অ্যাক্টিভিজম এখন চালু থাকবে, সেই বিষয়টা সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো। আপনারা বলেছেন, দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয় শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতি চলমান আছে, শিক্ষক কেন্দ্রিক যে দলীয় দাবিদারির যে সংস্কৃতি আছে, সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে, সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থের জায়গাটা সেটাকে বঞ্চিত করে। আপনি দেখেন আমাদের 73 যে অধ্যাদেশ আছে, সে অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে দাবিদারিপূর্ণ একটা প্রক্রিয়া। আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই, যে 73 অধ্যাদেশের আমরা যথোপযুক্ত সংস্কার করব। কারণ কি জানেন, এখানে বিসি নিয়োগ হয় দলীয় দাবিদারি দ্বারা, এর প্রবোস্ট নিয়োগ হয় দলীয় দাবিদারি দ্বারা। প্রবোস্ট যখন হল প্রবোস্ট নিয়োগ হয়, তিনি কিন্তু কমিটমেন্ট দিয়ে আসে। আমরা দেখেছি বিগত সময়ে যখন হল হল প্রবোস্ট নিয়োগ হয়েছেন, তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে। আমরা বলতে চাই 73 অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিসি, হল প্রবোস্ট, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালা, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব।